না আর ঢুকতে হবে না, বসে বড় জায়গাতে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস মাধ্যমিক দেবে এবার, তোমাদের ক্ষেত্রে কিন্তু গ্রামার, ভোকাবুলারি এগুলো খুব গুরুত্বপূর্ণ। সবথেকে বড় কথা হলো তোমাদের যেটা করতে হবে, রাইটিং স্কিল সহ সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে। তো এখন যেটা করতে হবে সেটা হলো এইগুলো তোমাদের সলভ করতে হবে এমনভাবে যেন কোনোরকমভাবে যা প্রশ্ন দিক না কেন, যে ধরনের প্রশ্ন দিক না, যে টাইপের প্রশ্ন না কেন, সমস্ত কোশ্চেন তোমার কাছে জানা থাকবে, সেভাবে তোমার কাজ করতে হবে। চলো শুরু করি। 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, বলছে tortoise set out to collect all the wisdom in the world. tortoise তার মানে এটা tortoise মানে কি? এটা tortoise মানে কি? হ্যাঁ, এই কচ্ছপ জ্ঞান সংগ্রহ করতে, কচ্ছপের গল্প মানে পেয়ে গেছি মানে বুঝে গেল এটা পাস্ট টেন্সে আছে। এই গল্প আছে মানে কি বললাম, এটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এইবার যেহেতু পাস্ট টেন্সে আমরা পেয়ে গেছি, তার মানে বোঝা যাচ্ছে এখানে যে সমস্ত কাজগুলো দেখো, তার মানে পাস্ট টেন্সে সমস্ত প্যাসেজ তোমার কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। তার মানে এখানে বোঝা গেল হি হ্যাজ বিন, যেহেতু আছে হ্যাজ বিন হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। হলো আবার বলে হি হ্যাড এ গ্যাদার ইজ পিস এন্ড পুট ইনটু দ্য লার্জ গার্ড। আচ্ছা, এবার হি গ্যাদার, দেখো হি গ্যাদার, অ্যাজ হি গ্যাদার, এই যেহেতু আমরা এখানে হোয়েন, ভালো করে মাথায় রাখতে হবে, এই বাক্যের মধ্যে যদি হোয়েন বা আফটার থাকতো, কি বলতো, এই বাক্যে যদি হোয়েন বা আফটার থাকতো তাহলে পরের বাক্য হ্যাড দিয়ে করতে হতো। হোয়েন বা আফটার নেই, হোয়েন বা আফটার নেই, তার মানে আমার এখানে কি করতে হবে? সরাসরি ভার্বটা বি টু এর ভার্ব গ্যাদারটা করতে হবে। মনে থাকবে কি বললাম? আচ্ছা, this took a long time and when the tortoise thought he had collect all these, acha, was he decided to hide. Acha, tortoise বলছে এখানে দেখো, এখানে পুস্তক ছিল না নাকি, কি ঢুকেছিস? and when tortoise thought, আচ্ছা thought, এইবার দেখো যেহেতু হোয়েন আমরা পেয়েছি, মাথায় রাখতো যখন আমরা হোয়েন পেয়েছি তাহলে এই বাক্যে আমাকে হ্যাড দিয়ে কাজ করতে হবে। কি করতে হবে? আমাকে হ্যাড দিয়ে কাজ করতে হবে। when he thought, হোয়েন বা আফটার বিপরীত থাকলে মনে রাখতে হবে প্রথম বাক্য ইনডেফিনাইট, পরের বাক্য কি করতে হয়? পারফেক্টে করতে হয়। তাহলে এই ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট ছিল, পাস্ট পার্টে করতে হবে, হ্যাড করতে হবে আমাদের এখানে। তাহলে এখানে পরেরটা কি হবে? হি ডিসাইডেড টু, এট লাস্ট কি হবে? হি ডিসাইডেড টু হাইড। এটা কি করলাম? গল্পের বিষয়বস্তু কিছু জানলাম না, কিন্তু আমি কিন্তু করে ফেললাম কি দেখে, আমার সেই টেন্সের কনসেপ্ট ধরে কিন্তু কাজটা করলাম আমি। বুঝা গেল কি বললাম? এখানে কিন্তু সেই কনসেপ্ট দিয়ে কাজ করতে হবে। আর এখানে যেটা করতে হবে দেখো, আমরা পড়বে, পড়ে দেখবে নিঃসন্দেহে কোনো পাস্টে কোনো গন্ধ আছে কিনা। আমরা যদি গল্পটা পড়ে নিতাম একবার, তাহলে দেখতে পারতাম এই জায়গাটা একটা ওয়াচ ছিল না এখানে, একটা ওয়াচ, মানে বুঝে গেছি এখানে পাস্টে করা ছিল। তাহলে সমস্ত গল্পটা কিছু করতে হতো? পাস্টে করতে হতো। হ্যাঁ, আর বিফোর, আফটার, হোয়েন যুক্ত বাক্যে একটা বাক্য হবে ইনডেফিনাইট, আরেকটা হবে পারফেক্ট। মনে থাকবে কি বললাম? একটা ইনডেফিনাইট, একটা হবে পারফেক্টে করতে হবে। 5 নম্বর দেখো, লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং। আচ্ছা, কার জন্য ছিল না? সহজ জীবনটা ছিল না খুব সহজ সরল। কার জন্য ছিল না? ফর সুধা। কার জন্য? ফর সুধা। in 1980, 1981 সাল। আচ্ছা, car she was traveling met with an accident. আচ্ছা, দেখো বলেছে এখানে বাক্যটা কিন্তু খুব জটিল বাক্য দেওয়া আছে, কিন্তু জায়গাটাই সাল দিয়েছে, তারপরে কমা দিয়ে কার,
She was traveling. Accident. And her right hand had to be implemented below the knee. আচ্ছা। তাহলে the car, সেই গাড়িটি, যেই গাড়িটা করে সে ভ্রমণ করছিল, সেই গাড়িটা কি করে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি পড়ে যায় এবং তার রাইট লেগ হ্যাড বিন বলছে অ্যাম্পুটেড বিফোর দ্য নি, অর্থাৎ তার ডান পা হাঁটুর কি আছে এখানে, রাইট লেগ হ্যাড বিন অ্যাম্পুটেড বিফোর দ্য বিলো দ্য নি, অর্থাৎ হাঁটুর পর থেকে হাঁটুর কি হয়, এটা ক্ষত বিক্ষত হয়ে যায়। She walked around. আচ্ছা, she walked around crosses, around কিসের সাহায্যে, ক্রাসের সাহায্যে সে হাঁটতে চলে। উইথ হলো প্রিপারেশনটা কিন্তু এইভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার দেখো কি বলেছে, পিপল অন দ্য ট্রেন, কি বলেছে, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। এটা কিভাবে করবে, দেখো আমি বললাম তো, প্রশ্ন লিখে নাও, পিপল অন দ্য ট্রেন। দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। স্যাং ভজন হলো, তারপর বলেছে দেখো, Samuel said, আচ্ছা, স্বামীনাথন comma, where is your homework? Where is your homework? Poetum. He put it in an envelope and seal it. এবার এটা করতে হবে কি, দেখো এটা করতে হবে ন্যারেশন এনসি, এটা করতে হবে ভিসি, আর এটা করতে হবে কি সিম্পল। সিম্পল করতে হবে, খুব সহজ কাজ। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, অন দ্য ট্রেন কোনো কাজের নয়। সাবজেক্ট হলো পিপল, ভার্ব হলো স্যাং, ভজন এটা হলো অবজেক্ট। এটা আগে নিয়ে আসো, ভজনটা আগে আনো, ভজন যেমন আছে তেমন রাখবে। স্যাং কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে, তাহলে এটা ওয়াজ। স্যাং এর পাস্ট পিপি ফর্ম কি হবে, সাং কি হবে, SUNG সাং। অন দ্য ট্রেন এবার লিখে দাও যা আছে, অন দ্য ট্রেন, অন দ্য ট্রেন বাই পিপল, হয়ে গেল।
Samuel said, Swaminathan, where is your homework? তারপর স্বামীনাথন বলছে, স্বামীনাথন কোথায় তোমার বাড়ির কাজ? তোমার জিজ্ঞাসা করছে এখানে। তাহলে এখানে তোমার স্যামুয়েল আস্ক স্বামীনাথন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে কিন্তু খুব আসতে পারে। এখানে প্রশ্ন কিন্তু আসতে পারে। স্যামুয়েল আস্ক স্বামীনাথন, হলো হোয়ার, ডাব্লিউএসআর প্রশ্নের বাক্যে ডাব্লিউএসআর পরিবর্তন করা যাবে না। হোয়ার ইজ ইওর হোমওয়ার্ক, উল্টে দাও, হিজ হোমওয়ার্ক ওয়াজ, ফুল স্টপ। বলছে হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো কোথায় তোমার বাড়ির কাজ। সিম্পল করতে হবে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ এন্ড সিল ইট। সিম্পল করতে গেলে মাথায় কোনো কাজ নেই। এইটা এন্ড এর পরে যদি যুক্ত ভাব থাকে ইডি বাদ, এন্ড এখানে টু লিখে দাও, ব্যাস কমপ্লিট হয়ে গেল। সিম্পল। হি পুট ইট ইন অ্যান envelope to seal it, হয়ে গেল সিম্পল। তাহলে মনে হচ্ছে যে গ্রামাটিক্যাল পার্টগুলো একটু ধরে ধরে করলে কঠিন বলে মনে হয় না। এই পেজের অ্যাড স্কিল কি আছে দেখে নিই একটুখানি। ভিডিও লং হয় বলে অ্যাড স্কিল করছি না, কি করবো জুড়ে দেবো সঙ্গে সঙ্গে করে, আমরা এর সঙ্গে সঙ্গে একটা করে। হ্যাঁ, কি বলেছে দেখো, অ্যাড স্কিল আছে, গ্রামার আছে তো। এখানে ফেজার ভাব করছিল তো কিছু, ফেজার ভাব কি ছিল? ভিজিটেড কি হবে? ছিল কি ভিজিটেড? হ্যাঁ, VISIT, ভিজিটেড কি হবে? কল অ্যাড। তারপর কি ছিল? স্টপ ট্রাইং, স্টপ ট্রাইং কি হবে? স্টপ ট্রাইং কি হবে এখানে? বলো, গিভ আপ কি হবে? আপ হবে না, কারণ এখানে ইডি আছে, তার মানে করতে হবে গেভ আপ। কি করতে হবে? গেভ আপ। ক্রিয়েট আছে কি হবে? ক্রিয়েট বলো। ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড। পার্সেন্টেজ আছে, তাহলে মেড, মেড আপ করো, বানানো। এই ছিল তোমার ফেজাল ভাগ। এবার দেখতে হবে রাইট স্কিল কি আছে। রাইট এ বায়োগ্রাফি, আচ্ছা, ইন 100 ওয়ার্ডস অফ সুকুমার রায়। সুকুমার রায়ের বায়োগ্রাফিটা আমি দিয়ে দেবো এখানে পিছনে, ভিডিওর শেষে সেটা দেখে নেবে। Write a letter to the editor of English Daily expressing the concern about the frequent accident due to rash driving in your area. তোমার এলাকাতে ফ্রিকুয়েন্ট ড্রাইভিং, এটা ছিল প্রথম অধ্যায়ের প্রথম দিন, রেকলেস ড্রাইভিং ছিল না? ওই চিঠিখানা এখানে লিখে দিলে হবে কিন্তু, ঠিক আছে? কি বললাম? রেকলেস ড্রাইভিং, এটা চিঠি। এটা না পারলে আমি এটা দিচ্ছি, তোমরা লিখে নেবে, দেখে নেবে এটা। Write a paragraph 100 word, বাচ্চা কি বলেছে? About the celebration independence in your school. স্কুলে এই স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করা হয় সেই বিষয়ে প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা আমি লিখে এর সঙ্গে জুড়ে দিচ্ছি, ঠিক আছে? কি বললাম? তাহলে কি হলো, ভিডিওটা লং হলো না, শর্ট হলো, কিন্তু তোমরা দেখতে পাবে সেখান থেকে, ঠিক আছে? কি বললাম? সমস্ত প্যারাগ্রাফ গুলো আমি লিখে দিচ্ছি এখানে, কিন্তু একদম ছোট ছোট করে, বুঝে গেল? কি বললাম? তাহলে কি হবে, বোর্ড ওয়াইজ করতে হলো না, আমার সংক্ষিপ্ত করলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরের দিন এই বইটা কার কার আছে বলো, কার কার আছে বলো?
পরের দিন ডাবত বই নিয়ে আসবা। আচ্ছা ডাবত বই আছে তো? হ্যাঁ, পরের দিন ডাবাত বই নিয়ে আসবা। ডাবাত বইয়ের আমি অনুশীলনী যে সিনানসেন কিভাবে করতে হয় সেগুলো আমরা করবো, আর সমস্ত ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। বাই, আজকে ছুটি দিলাম।